গত বছরের কথা। আমাদের অরূপদা, মানে আমাদের অরূপ দেব রয়, উনি অনেক দিন থেকেই বলছিলেন যে আমাদের এই বৃদ্ধাশ্রমে কিছু ডোনেট করবেন। তারিখটা ঠিক আমার খেয়াল পড়ছে না, হয়তো গত বছরের অক্টোবর মাসের 17 কি 18 তারিখ হবে। অরূপদা তখন বিদেশে। আমাকে ফোন করে বললেন যে তুমি তোমার দিদি, অভিক, জেঠু ওদের নিয়ে বৃদ্ধাশ্রমে কিছু ডোনেট করে এসো। অরূপদা নিয়মিতই আমাদের এই বৃদ্ধাশ্রমে ডোনেট করে থাকেন। অরূপদার খুব ইচ্ছা যে তখন দীপাবলির আগে, দীপাবলিতে হয়তো সারা দেশ পৃথিবী নতুন আলোয় সেজে উঠবে। কিন্তু এই যে মানুষগুলোকে দেখছেন, এরা পরিচয়হীন। হয়তো এই পৃথিবীতে ওদের নিজের বলে আর কেউ নেই, বা হয়তো ওনাদের ছেলে বৌমা ওনাদের বোঝা আর নিতে পারছেন না, তাই ওনারা ওখানে। দীপাবলিতে যখন সারা দেশ পৃথিবী আলোয় ঝলমল করবে, ওনাদের কাছে হয়তো সেই আলোর উজ্জ্বলতা বা উষ্ণতা কিছুই এসে পৌঁছাবে না। তা অরূপদার এই ধরনের প্রয়াস সত্যি অসামান্য। ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করতে চাই না। ওনার মনটা অনেক বড়। আমার খুবই ভালো লাগে যে মাঝে মাঝেই অরূপদা এই ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেন। দেখুন, উনি আমাদের এই যে ঠাকুমা দিদিমা, ওনাদের নতুন বস্ত্র ডোনেট করছেন দীপাবলির প্রাককালে। অরূপদা তখন জেঠুর হাত দিয়ে ওনারা গ্রহণ করছেন। অরূপদা বিদেশ থেকে ভিডিও কলে আমাদের সাথে ছিলেন। এসেছিলেন ওদিন রত্নাদি, অভিক এবং জেঠু। দেখুন, অভিক ওনাদের বস্ত্র বিতরণ করছেন। সত্যি একটা অসামান্য ভালো লাগার জায়গা। আজকালকার দিনে মানুষ এত কৃত্রিমতায় ভরে গেছে যে এই ধরনের কাজকর্ম মানুষের হয়তো মনেই আসে না। তার ভেতর অরূপদা এবং তার পরিবারের সকলেই যে মাঝে মাঝেই এই ধরনের কাজে ব্রতী হয়ে থাকেন, সেটা সত্যিই একটা ভালো লাগার বিষয়। এই ধরনের দান ধ্যানের মাধ্যমে সত্যি মানুষের এত কাছে পৌঁছানো যায়, এবং মনের যে একটা অদ্ভুত শান্তি, সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমার অন্তরস্থল থেকে রত্নাদি, অরূপদা, অভিক, জেঠু এবং ওনার পরিবারের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর ওনাদের সদা মঙ্গল করুন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।